জিনিসগুলো আমি পড়লাম, ব্যাগের মধ্যে পড়লাম, কিন্তু হুজুর কোনোভাবেই এই কোরআন থেকে যতই চেষ্টা করি চোখটা আমি কোনোভাবেই অন্যদিকে নিতে পারি না। কে যেন আমার চোখটা নিয়ে কোরআন শরীফের মধ্যে লাগাইয়া দিছে। যতবার চেষ্টা করি এই কোরআনটাকে থুয়ে যাওয়ার জন্য, কোরআনটাকে রেখে যাওয়ার জন্য, কোনোভাবেই হুজুর এই কোরআনটাকে রেখে যেতে পারলাম না। কে যেন আমার অন্তরের মধ্যে যেন এই কথা জাগ্রত হয়ে গেল, কোরআন যেন আমাকে হাতছানি দিয়ে বলতেছে, যুবক, সমস্ত কিছুর জায়গা তোর ব্যাগের মধ্যে হইল, আমি কোরআনের জায়গা কি তোর ব্যাগের মধ্যে হইল না? যুবক বলতেছে, হুজুর অনেক চেষ্টার মেহনত করার পরেও আমি কোরআনকে রেখে যেতে পারলাম না। তখন আমি যুবক সিদ্ধান্ত নিলাম, কত বড় বড় খ্রিস্ট ধর্মের পাদ্রীর ঘরের মধ্যেও তো ডজন ডজন হলি কোরআন রাখা আছে, তাহলে আমি তো নতুন মাত্র ইসলাম ধর্মকে ছেড়ে খ্রিস্ট ধর্মের মধ্যে দীক্ষিত হয়েছি। আমি তো সর্বপ্রথম, আমি তো নতুন কেবলমাত্র খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম। খ্রিস্ট ধর্মের বড় বড় পণ্ডিতদের ঘরের মধ্যে ডজন ডজন কোরআন। তখন আমি এই কথা ভেবে কোরআনটারে সিনার মধ্যে নিলাম, কোরআনটারে হাতের মধ্যে নিয়ে বললাম, কোরআন, এতদিন যেইভাবে তোকে মহব্বত আর ভালোবাসা দিতাম, হয়তোবা আর তোকে এত ভালোবাসা আর মহব্বত দিতে পারতাম না, কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এই ধর্মকে ছেড়ে আমি একটা বেহায়া ধর্মে, খ্রিস্টান ধর্মের মধ্যে দীক্ষিত হয়ে গেছি। কোরআন আগে যেমনি ভাবে তোকে তিলাওয়াত করতাম, হয়তোবা কোরআন তোমাকে তো মহব্বত আর ভালোবাসা দিতে পারবো না, তবে কোরআন তোমাকে আমি আদর আর মহব্বত ভালোবাসা দিয়ে আমার ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছি। কোরআন যদিও তিলাওয়াত করতে না পারি, কোরআন তোমাকে আমি আমার সাথে নিয়ে গেলাম। মুসলমান বন্ধুরে আমার, এভাবে ওই এলাকার মধ্যে চলে গেল। যুবক বলল, হুজুর ওই জায়গার মধ্যে, ওই আমেরিকার আরেকটা সিটির মধ্যে যখন আমরা গেলাম, আমার সুন্দরী খ্রিস্টান ধর্মের পরমা সুন্দরী স্ত্রীকে নিয়ে আমি বসবাস করতে শুরু করলাম। এই জায়গায় যেই পজিশনে আমি কোরআনকে রেখেছিলাম, ওই বাসায় যাওয়ার পরে উপরে একটা তাকের উপর কোরআন শরীফকে সম্মানের জায়গায় রেখে দিলাম। এমন জায়গায় কোরআন রাখলাম যেই জায়গায় সর্বপ্রথম আমার দুইটা চক্ষু কোরআনের প্রতি যাবে। অন্য কারো প্রতি দৃষ্টি পড়ার আগে কোরআনের প্রতি দৃষ্টি পড়বে। মুসলমান, ঘরের মধ্যে কোরআনটা রাখলাম। আমি ঠিক মতো অফিসে যাই। 2-3 দিন যাওয়ার পরে এভাবে দৈনন্দিন, এখন আমি অফিস থেকে আসার পরে এখন আর সুন্দরী স্ত্রীর দিকে না তাকাই না, সর্বপ্রথম আল্লাহর কালামুল্লাহ শরীফের দিকে তাকাই। মুসলমান বন্ধুরে আমার, এভাবে যাচ্ছে, কোরআনটা কোরআনের জায়গায় আছে। আমিও নিয়মিত সর্বদিক যদিও কোরআন তিলাওয়াত না করি, কিন্তু আমার মনের মধ্যে কোরআন আছে, আমার চোখের সামনে কোরআন আছে। দৈনন্দিন কোরআন তিলাওয়াত দেখেই যেন আমি মনের মধ্যে শান্তি আর ভালোবাসা পাই। এভাবে অফিস থেকে আসার পরে কোরআন দেখি সুন্দরী স্ত্রীর চেহারার দিকে তাকানোর আগে সুন্দর কালামুল্লাহ শরীফের দিকে তাকাই। এভাবে 1-2-3 বছর যাওয়ার পরে হঠাৎ করে একদিন আমি অফিসে যাওয়ার সময় কোরআনকে ওই তাকের উপর রেখে যাই, কোরআনটাকে দেখে যাই। অফিস থেকে আসার পরে আইসা দেখি ওই তাকের উপর আজকে কোরআন নাই। অফিস থেকে আসার পরে এখন দেখি ওই তাকের উপরে কোরআনটা নাই। হুজুর, আমি তো এমন একজন যুবক, যদিও কোরআন তিলাওয়াত ছেড়ে দিছি, কিন্তু মনের মধ্যে কোরআনের ভালোবাসা আছে।
অফিস থেকে যখন এসে দেখলাম পবিত্র কোরআন শরীফ পজিশন মতো নাই, ওই জায়গার মধ্যে নাই, তখন আমার মাথা হেড হয়ে গেল। বিবি সাহেবকে বললাম, বিবি রে, এই কোরআনটা এই জায়গার মধ্যে রাখা ছিল, এই হালি কোরআনটা কোথায় গেল? বিবি উত্তর দে। বিবি সাহেব বলেন, এখনো পর্যন্ত তুমি কি মুসলমান ধর্ম ছাড়ো নাই? তার মানে বোঝা গেল তুমি এখনো ইসলাম ধর্ম ছাড়ো নাই, তোমার এখনো পর্যন্ত কোরআনের প্রতি ভালোবাসা আছে। যুবক ডাক দিয়ে বলেন, বিবি আগে তোকে যেই প্রশ্ন করেছি সেই প্রশ্নের অ্যান্সার দে, এরপরে জানবি আমি কেন কোরআনকে ভালোবাসি। আগে বল, এই জায়গার মধ্যে হালি কোরআন রাখা ছিল, এই কোরআন গেল কোথায়? যখন বারবার চাপ দিচ্ছে খ্রিস্টান ধর্মের পরমা সুন্দরী এবার বলতেছে, ও স্বামী গো, এই জায়গার মধ্যে আপনি কোরআন রাখছেন 3 বছর যাবত, একদিনের জন্য এই কোরআনে হাত দেন নাই, একদিনের জন্য আপনি কোরআনটা তিলাওয়াত করেন নাই। আজকে আপনি অফিসে যাওয়ার পরে আমি পুরা ঘরটাকে সাফ করলাম, পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম, অকেজো জিনিসগুলো আমি একটা বস্তার মধ্যে রাখলাম। আমি ভাবলাম এই কোরআনটা যেহেতু 3 বছর যাবত এই ঘরের মধ্যে পড়ে আছে, এটাও মনে হয় অকেজো, এ কারণে আমি পবিত্র কোরআনটারে আমি ওই ময়লার সাথে বস্তার মধ্যে ভরে একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিছি। যুবক এবার বলতেছি, হুজুর যখন বলেছে ডাস্টবিনের মধ্যে কোরআন, হুজুর আমার মাথা, আমার কোরআনের প্রতি প্রেম আর ভালোবাসার আগুনের প্রজ্বলিত আগুন যেন পুরা দেহের মধ্যে ছড়িয়ে গেছে। হুজুর যখনই শুনলাম আমার আল্লাহর কালামুল্লাহ শরীফ ডাস্টবিনের মধ্যে ফেলা হয়েছে, তখন কোরআনের ভালোবাসার আগুন আমার শরীরের মধ্যে ছড়ে গেল, দাউ দাউ করে জ্বলতে লাগলো। হুজুর তখন আমি বললাম, বিবি রে, কোন ডাস্টবিনের মধ্যে কালামুল্লাহ শরীফ ফেলেছো আগে বল। এরপরে হুজুর আমি পাগলের মতো হয়ে গেলাম, কারণ আমি তো কোরআনের আশিক, যদিও খ্রিস্টান ধর্মের মধ্যে দীক্ষিত হয়েছি, কিন্তু কোরআনের ভালোবাসা আমার অন্তর থেকে এখনো যায় নাই। কারণ কোরআন যদিও তিলাওয়াত না করি, কোরআন তো আমার সঙ্গে নিয়ে এসেছি। বিবি তখন বলল, ওই ডাস্টবিনের মধ্যে কোরআনকে রেখে এসেছি। হুজুর এতক্ষণে আমি মনে মনে চিন্তায় পড়ে গেলাম, আমি বড় নাফরমান, আমার জন্যই তো এই কোরআনটা যদি আমার সঙ্গে করে নিয়ে না আসতাম, তাহলে এই কোরআনকে আজকে ডাস্টবিনে যেতে হতো না। হুজুর আমি খুঁজতে লাগলাম, দীর্ঘক্ষণ পর্যন্ত খুঁজতে খুঁজতে কোনোভাবেই কোরআন আমার সামনে পড়ে না, কোরআন খুঁজে পাই না। আমি চিৎকার করতে লাগলাম, মা বাবাকে হারানোর বেদনার চাইতে কোরআনকে হারানোর বেদনা যেন আমার বেশি। বারবার খুঁজতেছি, যখন কোনোভাবেই খুঁজে পাই না, দুটো হাত উত্তোলন করে মালিককে ডেকে বললাম, ও মালিক, অপবিত্র হাত তোমার দরবারে তোলার মতো ক্ষমতা তো আমার নাই। ও আল্লাহ, পবিত্র জবান আমার নাই, এই জবান দিয়ে তোমাকে আমি কেমনে বলবো রব? আমি আজকে যদি এই কোরআনকে সঙ্গে নিয়ে আসতাম, সঙ্গে যদি নিয়ে না আসতাম, তাহলে এই কোরআনকে আজকে ডাস্টবিনে যেতে হতো না। ও আল্লাহ, মেহেরবানি করে আজকে তুমি কোরআনটা আমার হাতে তুমি দিয়ে দাও। অনেক খোঁজাখুঁজি করার পর যখন দোয়া করলাম, কিছুক্ষণ পরেই দেখি কোরআনটা কিছু ডাস্টবিনের ময়লার নিচের তুপের মধ্যে পড়ে আছে। মুসলমান, তখন আমি সাথে সাথে যখন আমি কোরআনটা দেখলাম, তখন কোরআনটারে হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে জড়ায় নিলাম। এবার কোরআনের গায়ের মধ্যে অনেক ময়লা লেগে আছে, এই ময়লা পরিষ্কার করার মতো কোনো কাপড় নাই। হঠাৎ করে আমার কাপড়টা দিয়ে, আমার জামা দিয়া
কোরআনের গায়ের ময়লাগুলো মুছলাম আর কোরআনটারে বুকের মধ্যে জড়াইলাম, বললাম ও আল্লাহ তুমি কোরআনটা আমার হাতে পৌঁছে দিলে। শুকরিয়া আদায় করতে লাগলাম। কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। খ্রিস্টান ধর্মের পরমা সুন্দরী কি ডাক দিয়ে বললাম, বিবি রে, এতদিন পর্যন্ত এই হলি কোরআন সম্মানের জায়গায় রাখা ছিল, এতদিন পর্যন্ত এই কোরআনের গায়ে তুই হাত দেস নাই, আমিও তোর উপর হাত দেই নাই। এতদিন পর্যন্ত এই তাকের উপর কোরআন রাখা ছিল, তোর হাত এই কোরআনের উপর লাগে নাই। আজকে যেহেতু সম্মানিত জিনিসটা, সম্মানিত আল্লাহর কালামুল্লাহ শরীফ সম্মানের জায়গা থেকে সরিয়ে অসম্মানের জায়গায় তুই নিক্ষেপ করলি, তোর মতো সুন্দরী পরমা সুন্দরীকে এক্ষুনি আমি 3 তালাক দিলাম, তোর মতো তুই চলে যা, আমি কোরআন নিয়ে আমি আল্লাহর দিকে রওনা দিলাম। মুসলমান বন্ধুরে আমার, এরপরে যুবক বললেন, হুজুর যখন আমি এই কোরআনটা নিয়ে আজ আপনার এই মসজিদের সামনে আসলাম, তখন ঢুকবো এক পা সামনে আগাই আর এক পা আবার পিছনে দেই, কারণ আমি তো খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে গেছিলাম। কোরআনটা আমার বুকের মধ্যে, আমি ওযু করে মসজিদে ঢোকার সাহস পাচ্ছি না। এক পা সামনে অগ্রসর হই, আবার আরেক পা পিছনে দেই। কুদরতি ভাবে আরশ থেকে আওয়াজ আসে, যুবক তুই দ্রুত মসজিদের মধ্যে ঢোক, তুই অন্ধকারে ছিলি, আমি আল্লাহ কোরআনের প্রতি ভালোবাসার কারণে তোকে এই আলোর পথে নিয়ে আসলাম। ও যুবক, তুই মসজিদের পিছনে না, মসজিদে ডুইকা তুই সামনের কাতারে নামাজ পড়। ও যুবক, এ কারণে একজন মুসলমান সে ইহুদি খ্রিস্টান ধর্মের মধ্যে দীক্ষিত হওয়ার পরেও কোরআন তাকে আলোর পথে নিয়ে আসলো। মুসলমান, আমি আপনি আপনার জীবনে যদি এই কোরআনটাকে রাখতে পারি, তাহলে আল্লাহ আমার আপনার অপবিত্র জীবনকে সুন্দর বানিয়ে দিতে পারে। এ কারণে মুসলমান, আসুন কালামুল্লাহ শরীফকে দিয়ে ঘরটারে সাজাই। আজকে বড় দুর্ভাগ্য নসিব, আমার আপনার হাবিব, আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে 2টা কথা বলে গিয়েছিলেন। একটা হলো, ও আমার উম্মত, তোমরা যতদিন বাঁচবে কোরআন সঙ্গে নিয়ে বাঁচবে, যতদিন তোমরা হায়াত পাবে মৃত্যু পর্যন্ত আমি নবীর সুন্নাহ অনুযায়ী চলবে। ও মুসলমান, যেদিন থেকে মুসলমানদের ঘর থেকে কোরআন সরে গেছে, সেদিন থেকে ইহুদ আর কালো কুকুরগুলো মুসলমানদের উপর স্টিমের রুলার চালানো শুরু করেছে। আজকে আমাদের মার খাওয়ার, নির্যাতন হওয়ার, অপমান আর লাঞ্ছিত হওয়ার অন্যতম কারণ আজকে মুসলমানদের ঘর থেকে কোরআন সরে গেছে। আজকে আমাদের ঘরের মধ্যে আর কোরআন নাই। মুসলমান বন্ধুরে আমার, আরো বড় আফসোস লাগে, আপনারা একটা বিষয় খেয়াল করবেন, আজকে মুসলমানরা এত নির্ভর। আমাকে এক বাসায় দাওয়াত খেতে গেলাম, ওই বাসার মা বলতেছে, হুজুর কোরআনটা মসজিদের মধ্যে আপনি নিয়ে যান। পরে বললাম, মা কোরআনটা ঘরে থাকবে, মনে হয় আপনার ভালো লাগতেছে না। বলে, হুজুর কোরআনটা কেউ পড়ে না, এই কারণে কোরআন শরীফটা মসজিদে নিয়ে যান। মুসলমান বন্ধুরে আমার, যেই কোরআন সব কিছুর শান্তি আনয়ন করে, আজকে মুসলমান সেই কোরআনকে অবহেলিত করে ঘরে আর রাখতে চায় না। বলে এই কোরআন অল্প ওজনকৃত, এই কোরআন ঘরের মধ্যে রাখলেই বা আর কি হবে। কিন্তু মুসলমান যুবক, সাহাবায়ে কেরামদের জীবনের ইতিহাস ঘাটো। মুসলমান
তারা সকাল শুরু করত কোরআনের তিলাওয়াত দিয়ে, আজ আমাদের ঘরগুলো শুরু হয় গান দিয়ে। সকাল বেলায় মোবাইলের মাধ্যমে গান চালাই, রাত্রে 1টা 2টা পর্যন্ত ঠিকই আমরা দৈনন্দিন টিভি আর টেলিভিশন ছাড়া আমরা কোনো কিছুই বুঝি না। মুসলমান বন্ধুরে আমার, যদি শান্তি চাও তাহলে কোরআনের পথে আসো, তাহলে আল্লাহ পাক তোমাকে শান্তির অধিষ্ঠিত করবে। শান্তি যদি চাও তাহলে কোরআনকে ধরো। তাহলে মুসলমান আজকে কোরআন আর ঘরে রাখতে চায় না, বলে কোরআন ঘরে রাখলে কি হবে? শহরগুলোর মধ্যে যদি যান, শহরের প্রতিটি বাসার মধ্যে আপনি ঢুকবেন, যেই জায়গার মধ্যে কোরআন রাখা ছিল ওই জায়গার মধ্যে এখন আর কোরআন নাই। কোরআনের জায়গাটা দখল করে নিয়েছে টেলিভিশন। কোরআনের জায়গায় কোরআন নাই, ওই জায়গায় কোরআনটা সরিয়ে টেলিভিশন সুন্দর করে লাগাইছে। মুসলমান, যদিও আমার আপনার ঘরের মধ্যে কোরআন থাকে, কোরআনের গিলাপটা মাস চলে যায়, বছর চলে যায়, কোরআনই তো ধরি না।